ইয়াং জেনারেশন অ্যাডোলেসেন্টস যারা আছো, আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে আমার ছোট ভাই বোন, বর্তমানে কেউ আমরা উপদেশ পছন্দ করি না, আমি উপদেশ দিতেও পছন্দ করি। তো আমাদের গ্রামে বলো শহরে বলো, ছাত্রছাত্রী এবং ইয়াং জেনারেশন অধিকাংশরা তোমরা মনে করো কি বাবা মারা তোমাদের চাওয়া চাহিদা এটা পূরণ করতে পারে না। যার কারণে যারা অতিরিক্ত ধনী, এই ধনীদের ছেলেমেয়েরাও মনে করে তাদের বাবা মারা তাদের চাহিদা পূরণ করতে পারে না। যারা মধ্যবিত্ত তাদেরও ছেলেমেয়েরা তোমরা মনে করো যে তোমাদের বাবা মারা তোমাদের চাহিদা পূরণ করতে পারে না। আর নিম্নবিত্ত শ্রমিক লেভেল যারা আছে তাদের তো এটা চিন্তাই করা যায় না। কিন্তু এই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে অনেক গরিব ঘরের ছেলে মেয়ে এরা অনেক কষ্ট করে দেখা যায় মেডিকেলে টেকে, বুয়েটে টেকে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেকে, স্কলারশিপে বাইরে যাচ্ছে, দেশের বাইরে। তাহলে তারা কি করতেছে? তারা এই গরিব ছেলেমেয়েরা তারা বাবা মাকে কিন্তু অপমান করে না। অপমান না করে কি করতেছে? তারা বিকল্প ওয়ে খুঁজতেছে। কেউ স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাচ্ছে, কেউ বা শ্রমিকের কাজ করে টাকা জোগাড় করে লেখাপড়া করতেছে, কেউ টিউশনি করে লেখাপড়া করতেছে, কেউ জমিতে কাজ করে লেখাপড়া করতেছে, কেউ বা বিভিন্ন হোটেলে কাজ করে রোজগার করে টাকা পয়সা জোগাড় করে তারা লেখাপড়া করতেছে। এবং তারাই কিন্তু মানুষ হচ্ছে। এই আলালের ঘরে দুলাল যারা, অধিকাংশ আলালের ঘরে দুলাল, এরা কিন্তু মানুষ হতে পারে না। কারণ তাদের ভাবি থাকে আলাদা, তাদের আইফোন থাকতে হবে, তাদের হাতে সবসময় ফোন চালাইতে হবে, তাদের ছেলেদের একটা বাইক থাকতে হবে। তাহলে কি ছেলেদের আবার বাইক কি? বাইক থাকলে আবার তাদের গার্লফ্রেন্ড থাকতে হবে। মেয়েদের মোবাইল থাকলে আবার কি তাদের আবার বয়ফ্রেন্ড থাকতে হবে। অন্য মেয়েদের বয়ফ্রেন্ড আছে, তার নাই। অন্য ছেলেদের বাইক আছে, গার্লফ্রেন্ড আছে, তার নাই। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এগুলো হলো কি মানে সুখে খাইতে ভূতে খিলায়। যার কারণে এই ছেলেমেয়েগুলো মানুষ হতে পারে না। আমার শেষ মেসেজটা হচ্ছে আমার এলাকার ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং আমার ছাত্রছাত্রী যারা আছো ইয়াং জেনারেশন, তোমাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ, তোমরা তোমাদের বাবা মা যে লেভেলেই থাকুক, রিক্সা চালানো অথবা শ্রমিক লেভেল, ব্যবসা, ধনী হোক গরিব হোক বা মধ্যবিত্ত হোক, বাবা মাকে কখনো অপমান করবে। বাবা মার দোয়া সারাক্ষণ রাখবে, জীবনে অনেক বড় হতে পারে। ভালো থাকবে।